ওয়েলকাম টু বিএস একাডেমি। এবার নিয়ে এসেছি আমরা বায়োটেকনোলজি সেকেন্ড সেমিস্টারের, যেটা ক্লাস 12 এর সেকেন্ড সেমিস্টারের কি হচ্ছে বায়োটেকনোলজি টপিক। ওই টপিকের তিনটা জিনিস সম্বন্ধে আমরা জানবো। শর্ট নোট: পেটেন্ট, বায়োপাইরেসি, বায়োসেফটি। আমরা প্রথমে চলে এসেছি পেটেন্ট কি। পেটেন্ট শব্দটি এসছে ল্যাটিন শব্দ পেটার থেকে, যার অর্থ হচ্ছে কি তুলে ধরা বা খুলে ধরা। তো প্রশ্ন হচ্ছে, দেখো এটা বলার আগে আমরা নর্মালি একটু কি করব, একটা গল্পের ছলে বলবো। আমরা কি না, আমাদের বিশ্বের বা আমাদের দেশের সারা বিজ্ঞানী মহল বা যত নামি দামি বিজ্ঞানী রয়েছে, তারা কি করে, নতুন কোনো আবিষ্কারের পেছনে সবসময় কি হয়, তারা পরিশ্রম করে যায়। নতুন কোনো আবিষ্কারের জন্য পরিশ্রম করে। প্রতি বছর এদের মধ্যে কারণ না কারণ আবিষ্কার কি হয়, গভর্নমেন্ট দ্বারা স্বীকৃতি পায়। হয়েছে? যখনই নর্মালি দেখা যাবে, তুমি ভাবো যে আমাদের বিজ্ঞানী মহল, ধরো আজ থেকে তুমি 100 বছর পিছিয়ে যাও, হ্যাঁ, বা আরো বেশি বছর পিছিয়ে যাও, তখন কোনো ট্রাক্টর বা অন্য কিছু আবিষ্কার হয়নি। ভাবো সে সালে দেখা যাচ্ছে যে 5 জন বিজ্ঞানী 5টা নতুন জিনিস আবিষ্কার করেছে। কি কি ভেবে নাও। একটা হচ্ছে কি পারমাণবিক বোমা, আর একজন আবিষ্কার করেছে কি সেফটি পিন, আর একজন আবিষ্কার করেছে কি যে ট্রাক্টর, আর একজন আবিষ্কার করেছে কি ডলফিন ডিটেকশন ডিভাইস। ডলফিন ডিটেকশন ডিভাইস, এইভাবে ভাবো আর কি। তো প্রশ্ন, আমাদের যে বিজ্ঞানী মহল যেগুলো আবিষ্কার করেছে, এগুলোর প্রতি বছর তার বিবেচনা হয় কোন জিনিসটা স্বীকৃতি পাবে সরকার দ্বারা। দেখা যাচ্ছে যে এই দুটো জিনিস সরকার দ্বারা স্বীকৃতি পেয়েছে, কারণ এই দুটো জিনিসের শিল্প ভিত্তিক প্রয়োগ আছে, মানব কল্যাণে ব্যবহার করা হয়। এইগুলো ধরো সরকার দ্বারা স্বীকৃতি পেয়েছে। আর সেফটি পিন এমন কোন টুকটাক ব্যবহার করা হয়, ওকে এমন কোনো লাগবে না। আর পারমাণবিক বোমা এখন আমাদের বিশ্বযুদ্ধ চলছে না, অতএব লাগছে না, নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে। হয়েছে? এবারে দেখা যাচ্ছে কি যে এই যে সরকার দ্বারা স্বীকৃতি পেল কোনটা, এই দুটো। কেন সরকার এগুলোকে স্বীকৃতি দিল? কারণ এই যে ট্রাক্টর, এই ট্রাক্টর ধরো সারা পৃথিবীতে আবিষ্কার হয়নি, ভাবো, তাহলে ওকে স্বীকৃতি দেওয়া মানে ওই বিজ্ঞানীটাকে আমাদের সরকার গিয়ে ওর কাছে ফর্মুলা নেবে কিভাবে ট্রাক্টরটা তৈরি করেছে। এই ফর্মুলাটা ও কি করবে, আমাদের ইঞ্জিনিয়ার, দেশের যে ইঞ্জিনিয়ার, সরকারি ইঞ্জিনিয়ারদের কাছে কি করবে, প্রোভাইড করবে। তারা কি করবে, কিছু মানে কয়েক দিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে এরকম শত শত হাজার হাজার ট্রাক্টর তৈরি করে ফেলবে, করে বিভিন্ন দেশ বিদেশে তাকে, তাদেরকে কি করবে, দেশ বিদেশে রপ্তানি করবে এবং প্রচুর পরিমাণে সরকার মুনাফা অর্জন করবে। এই জন্যই এই একে কি করলো, স্বীকৃতি দিল। হয়েছে না হয়নি? তাহলে দেখো পেটেন্টের এবারে আমরা সংজ্ঞায় চলে আসি যে পেটেন্ট জিনিসটা কি। নতুন কোন আবিষ্কার, এই 4টা আবিষ্কারই কিন্তু নতুন। নতুন কোন আবিষ্কার যখন সরকারিভাবে স্বীকৃতি পায়, কোনটা স্বীকৃতি পেল, ভেবে নাও এইটা স্বীকৃতি পেয়েছে। নতুন কোন আবিষ্কার, সবগুলো নতুন আবিষ্কার, কিন্তু সবগুলো কিন্তু স্বীকৃতি পায়নি।
নতুন কোনো আবিষ্কার যখন সরকারিভাবে স্বীকৃতি লাভ করে, ওই আবিষ্কারের উপর আবিষ্কর্তার অধিকার সত্ত্ব জন্মায়, যাকে বলি পেটেন্ট। অধিকার সত্ত্ব জন্মায় মানে কি? ধরো যে বিজ্ঞানী এটি আবিষ্কার করেছে, ভারত সরকার গিয়ে কি করবে, আমাদের দেশে যদি আবিষ্কার হয়, ভারত সরকার গিয়ে কি করবে, তার কাছে ফর্মুলা চাইবে যে এই আবিষ্কারের শিল্পভিত্তিক প্রয়োগ আছে, তারা জেনে নেয়। নাহলে স্বীকৃতি যাকে তাকে দেবে না, যে কোনো আবিষ্কারকে দেবে না। দেখে না এই যে শিল্পভিত্তিক প্রয়োগ আছে, মানব কল্যাণে ব্যবহার করা যেতে পারে, একে বিক্রি করে প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করা যাবে, মানে ওর যে প্রোডাক্টকে বিক্রি করে। সেই জন্য ওই বিজ্ঞানীকে সঙ্গে একটা লিজ কন্ট্রাক্ট হয়, সর্বোচ্চ 20 বছর পর্যন্ত করা যায়। সেটা নির্ভর করে কোন জিনিসটা আবিষ্কার করছে, তার প্রয়োগ কতটা, তার বিস্তার কতটা, তার সেখান থেকে কত মুনাফা অর্জন করতে পারে সরকার। তাহলে প্রশ্ন হচ্ছে কি, এই আবিষ্কারটা তখন তার কাছে ফর্মুলা নেওয়া মানে কি হবে বলতো? তখন তাকে কিছু টাকা কয়েক বছর ধরে কি হয়, সরকার প্রোভাইড করে। কথাটা বোঝা গেছে? মানে দিয়ে থাকে। এটাই অধিকার সত্ত্ব, যে তুমি আমাকে তোমার ফর্মুলাটা বলে দেবে, কিভাবে তুমি তৈরি করেছো, আমার ইঞ্জিনিয়ার এগুলোকে তৈরি করবে, তোমাকে আর কিছু দেখার দরকার নেই। বিনিময়ে তোমাকে একটা অধিকার সত্ত্ব দেব, অর্থাৎ কি হচ্ছে, একটা অ্যামাউন্টের টাকা তোমাকে প্রদান করা হবে প্রত্যেক বছর। সেটা কত বছর? সর্বোচ্চ 20 বছর। তাহলে এবারে বোঝার চেষ্টা করো, ভালো করে সংখ্যাটা বুঝো। নতুন কোনো আবিষ্কার, সবগুলো নতুন আবিষ্কার, যখন সরকারিভাবে স্বীকৃতি পায়, কটা স্বীকৃতি পেয়েছে ভাবো? এটা পায়নি, কটা পেয়েছে ভাবো? একটা। ওই আবিষ্কারের উপর আবিষ্কর্তা, মানে যে আবিষ্কার করেছি, তার অধিকার সত্ত্ব জন্মায়। একেই বলছি পেটেন্ট। এবার প্রশ্ন, পেটেন্ট সর্বোচ্চ কত বছর পর্যন্ত? সর্বোচ্চ 20 বছর পর্যন্ত দেওয়া যায় আবিষ্কর্তাকে। এরপর বলছি কি, যে যোগ্য বিষয়সমূহ, কোন কোন বিষয় পেটেন্ট পাওয়ার যোগ্য। বলছে কোনো তত্ত্ব বা বৈজ্ঞানিক, কোনো তত্ত্ব বা কোনো তত্ত্ব নয় বা বৈজ্ঞানিক সূত্র নয়, সেগুলো আবিষ্কার করে গেছে, তুমি সেগুলোকে আবিষ্কার করলে আর হবে না, মানে সেটা আবিষ্কার বলে না। বলছে এখানে কোনটা বলছে, যে পেটেন্ট পাওয়ার যোগ্য বিষয়সমূহ কোনো নীতি বা তত্ত্ব নয় এমন বিষয়। বোঝা গেছে? কোনো নীতি বা বৈজ্ঞানিক তত্ত্ব এগুলো নয়, এগুলো আগে থেকে আবিষ্কার হয়ে আছে। নেক্সট বলছে যে এমন কিছু আবিষ্কার করতে হবে যেটা স্বীকৃতি পাবে। সেগুলো কারা? সেগুলো হচ্ছে যার শিল্পভিত্তিক প্রয়োগ আছে, মানব কল্যাণে ব্যবহার করা হয়, এই সমস্ত জিনিসকে তুমি কি হচ্ছে, এই সমস্ত জিনিস আবিষ্কার করলে কি হবে, পেটেন্ট পাওয়ার যোগ্য হয়েছে। এইবারে আমরা চলে আসি বায়োপাইরেসি। বায়োপাইরেসি, এবার আমরা আসছি কি, বায়োপাইরেসি। দেখো, বায়োপাইরেসি মানে হচ্ছে, এর অর্থ হচ্ছে কি, চুরি করা। এর অর্থ কি? এর যদি মিনিং দেখো, কি হচ্ছে, চুরি করা। এবারে ভেবে নাও, মন দিয়ে শুনবে, যে একজন বিজ্ঞানী, একটু তোমাকে একটা উদাহরণ দিই। ধরো সৌমেন একজন বিজ্ঞানী, আর হচ্ছে অঙ্কন একজন বিজ্ঞানী। এবারে প্রশ্ন হচ্ছে, একটা সৌমেন যে কাজটা করছে, দুজনই কিন্তু নতুন প্রজাতির বা নতুন কোনো আবিষ্কারের পেছনে পেটেন্ট পাওয়ার জন্য প্রত্যেক বছর কিন্তু বছরের পর বছর নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। হয়েছে? সে জায়গায় দেখা গেল সৌমেনের কোনো আবিষ্কার প্রায় 90% হয়ে গেছে, জাস্ট কাগজপত্রটা রেডি করে জমা দেবে, তার সময় আছে, দেবে। সেখানে অঙ্কন কি করেছে, তার আবিষ্কার যেখানে যা হচ্ছে তার ল্যাবের উপর সিসি ক্যামেরা দিচ্ছে। সেখানে সৌমেনের অজান্তে সৌমেন কি কাজগুলো করছে, কিভাবে করছে, অঙ্কন পুরোটাকে কপি করে জাস্ট ওর জমা দেওয়ার আগেই সে গিয়ে জমা দিয়ে দিচ্ছে। তাহলে পেটেন্ট পাচ্ছে কে? অঙ্কন। তাহলে সৌমেন কিন্তু তার পেটেন্ট থেকে বঞ্চিত হলো, কিসের জন্য? অঙ্কন চুরি করার জন্য। বোঝা গেছে না যায়নি? তো প্রশ্ন হচ্ছে কি, যে এবার প্রশ্ন, বায়োপাইরেসি তাহলে জিনিসটা কি? বায়োপাইরেসি শব্দের অর্থ হচ্ছে কি, চুরি করা, অর্থাৎ অন্যের আবিষ্কারকে নিজের বলে তুলে ধরা বা দেখানো। হয়েছে? এবার প্রশ্ন, সংজ্ঞাটা কি? হোয়াট ইজ বায়োপাইরেসি?
নতুন কোনো আবিষ্কার যখন আবিষ্কর্তার সম্মতি ব্যতি রেখে অন্যায়ভাবে পেটেন্ট করা হবে তাকেই বলছি বায়োপাইরেসি। নতুন কোনো আবিষ্কার, অবশ্যই অঙ্কন কিন্তু ওখানে দিয়েছে মানে সবাই জানে অঙ্কন আবিষ্কর্তা, কিন্তু সৌমেনের সম্মতি ব্যতি রেখে অন্যায়ভাবে পেটেন্ট পাচ্ছে এখনো, হয়েছে, একেই বলছি বায়োপাইরেসি। যখন এটা কোর্টে প্রমাণ হবে তখন ওর পেটেন্ট আর হবে না, ওটা বায়োপাইরেসি হয়ে যাবে, মানে বন্ধ টাকা পাওয়া। হ্যাঁ জেল হতে পারে, ওদের রুল আছে, আমরা তো অত জানি না, সেটাকে দেখতে হবে, হয়েছে। এরপর আমরা চলেছি, সেটা আরো ডিটেলস করলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো যে কত বছর জেল বা কি ব্যাপার এগুলো করলে। এরপর নেক্সট আমরা চলে আসছি যে বায়োপাইরেসিতে উদাহরণ কি, বা দুটো উদাহরণ দিতে পারে তোমাদের, প্রায় আছে যে সংজ্ঞাটা আছে উদাহরণ বলে, যে দুটো উদাহরণ দাও দেখি। বলছে প্রথম বলছে দেখো যে আমেরিকার একটা কোম্পানি গম থেকে আটা তৈরির পদ্ধতিকে ভারত থেকে পেটেন্ট করে নিয়েছে, মানে বায়োপাইরেসি, অন্যায়ভাবে পেটেন্ট করছে। মানে আমাদের গম থেকে যে আটা তৈরির যে পদ্ধতি, মানে একটা কল বা যেটা তৈরি হয়েছে, মানে মেশিন আর কি, সেই মেশিনটা আমেরিকায় ছিল না। কি হয়েছে, ভারতের থেকে আমেরিকার একটা বিজ্ঞানী কি করেছে, সেটাকে দিয়ে আমেরিকাই বলছে এটা আমি আবিষ্কার করেছি বলে সে টাকা পাচ্ছে। জানা গেল কি এটা হয়, এ তো ভারতের আবিষ্কার, তখনই ওটা বায়োপাইরেসি হিসাবে স্ট্যাম্প পড়ে গেল, ওটা পেটেন্ট নয়। বোঝা গেছে যে আমেরিকার একটা কোম্পানি কি করছে, গম থেকে আটা তৈরির যে পদ্ধতিটা সেটা ভারত থেকে পেটেন্ট করবে, হয়েছে। তারপরে বলছে দেখো যে আমেরিকার একটা কোম্পানি কি করেছে, সরি 1995 সালে মিসিসিপি মেডিকেল কলেজের একজন বিজ্ঞানী, দুজন বিজ্ঞানী কি করেছে, হলুদে এবং নিমে যে অ্যান্টিবায়োটিক গুণ আছে সেটা কি করেছে, আমেরিকায় গিয়ে সেটাকে তথ্য জমা দিয়েছে, দিয়ে আমেরিকা থেকে পেটেন্ট পাচ্ছে। কিন্তু আমেরিকার বিজ্ঞানী পরে খোঁজ নিয়ে দেখলো, মানে বিজ্ঞান মহল খোঁজ নিয়ে দেখলো যে এটা তো ভারতে প্রাচীন কাল থেকে চলে আসছে, ওরা কি আবিষ্কার করবে। বোঝা গেছে না যায়নি? তাহলে প্রশ্ন হচ্ছে কি, আমেরিকার মানে মানে সরি দুটো বিজ্ঞানী মিসিসিপি কি করেছে, আমেরিকায় গিয়ে সে একটা কি করেছে, হলুদ এবং নিমের যে অ্যান্টিবায়োটিক গুণ আছে এই জিনিসটাকে কি করেছে, সম্বন্ধিত তথ্য জমা দিয়েছে, ফলে কি হয়েছে, তারা পেটেন্ট পাচ্ছে, হয়েছে। এখানে মোদ্দা কথা হচ্ছে কি যে 1995 খ্রিস্টাব্দে মিসিসিপি মেডিকেল সেন্টারের বিশ্ববিদ্যালয়ের দুজন ভারতীয় কি করেছে, হলুদ এবং নিমের যে ঘা সারানোর ক্ষমতা রয়েছে বা অ্যান্টিবায়োটিক গুণ রয়েছে সেই সম্বন্ধে আবেদন করেন এবং পেটেন্ট পান। পরে ধরা পড়তে ওটা কি বায়োপাইরেসি। এরপর আমরা চলে আসি বায়োসেফটি। এরপর আমরা আসছি কি বায়োসেফটি। দেখো বায়োসেফটি মানে কি, বায়োসেফটি মানে দেখো, আচ্ছা বায়ো মানে কি, জীব হলো, জৈব বা জীব, সেফটি মানে নিরাপত্তা বা সুরক্ষা। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কোথায় পড়ছি, কোন চ্যাপ্টারে পড়ছি, বায়োটেকনোলজি চ্যাপ্টারে। তাহলে বায়োটেকনোলজিতে কার বিষয়ে আমরা সুরক্ষা, কার বিষয়ে পরিবেশকে সুরক্ষা দেব। দেখো বায়োটেকনোলজিতে তোমরা জানো জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম পড়েছো আগে, তার আগে পড়েছো কি বিটি ক্রপ, তার আগে পড়েছো গোল্ডেন রাইস, এগুলো সব জিএমওর আন্ডারে। তাহলে প্রশ্ন হচ্ছে কি, আমাদের কিছু জিনিস রয়েছে বায়োটেকনোলজির প্রোডাক্ট, যেগুলো কি বিটি ক্রপ, গোল্ডেন রাইস, ফ্লেভার সেভার টমেটো, ট্রান্সজেনিক, মানে বিভিন্ন ধরনের গরু, সেখান থেকে আমরা তো সেই তার প্রোডাকশন, মিল্ক প্রোডাকশন হচ্ছে, সেগুলো আমরা খাচ্ছি। তাহলে প্রশ্ন হচ্ছে কি যে জৈব প্রযুক্তি আমরা যে ট্রান্সজেনিক জীবগুলোকে বা উদ্ভিদ ও প্রাণীগুলোকে যে যথেচ্ছ মাত্রায় ব্যবহার করছি, কোন জিনিস বিষ মানে কি জানো, চাণক্য একটা সংজ্ঞা দিয়েছিল, অতিরিক্ত কোনো কিছুই হলো বিষ। সেটা অতিরিক্ত কি টাকা হতে পারে, আবার ভালোবাসা অতিরিক্ত হলে কি হবে, তাকে সবাই পাগল বলবে। তো প্রশ্ন হচ্ছে কি, তো দেখো ট্রান্সজেনিক জীবেদের
আমরা নর্মালি অল্প স্বল্প ব্যবহার করি, সেটা ঠিক আছে। যখনই কি হচ্ছে জৈব প্রযুক্তিজাত পদার্থকে অত্যাধিক মাত্রায় ব্যবহার করব, তখন কি হবে জানো? তখন পরিবেশেরও ক্ষতি হবে এবং কার ক্ষতি হবে? মানুষেরও ক্ষতি হবে, স্বাস্থ্যের উপর। সেই জন্য বলছে জৈব প্রযুক্তিজাত দ্রব্য যাতে মানুষ এবং পরিবেশের উপর ক্ষতি না করতে পারে তার উপর সাম্যক দৃষ্টি আরোপকেই বলছি বায়োসেফটি। তাহলে বায়ো মানে এখানে যেটা বোঝাচ্ছে জৈব প্রযুক্তিজাত দ্রব্য, মানে যেগুলো বলছি বুঝতে পেরেছো, বিশেষ করে ট্রান্সজেনিক বিভিন্ন জীব, যেগুলো আমরা গোল্ডেন রাইস, এভার সেভার টমেটো, তারপরে হচ্ছে তোমার কি যে বিটি ক্রপ, এই ধরনের জিনিসগুলোকে যাতে আমরা মাত্রাতিরিক্ত ব্যবহার করতে না পারি সেইটা দেখাশোনা করে কে? বায়োসেফটি। তাহলে এবার তোমাদের পড়ার সাপেক্ষে চলে আসি। বায়োসেফটি মানে কি তাহলে? জৈব প্রযুক্তিজাত দ্রব্য যাতে মানুষের স্বাস্থ্যের উপর এবং পরিবেশের উপর যথেচ্ছ প্রভাব বিস্তার বা ক্ষতি করতে না পারে তার উপর দৃষ্টি আরোপকেই বলছি বায়োসেফটি। এখানে দুটো সংস্থা রয়েছে, RCGM আর GEAC। এই দুটো সংস্থা বায়োসেফটির ব্যাপারে দেখাশোনা করে। এরা কি দেখাশোনা করে? এক নম্বর হচ্ছে কোন দেশ যাতে অধিক পরিমাণে জীবাণুকে মজুত করতে না পারে এটা দেখাশোনা করে। এটা কিন্তু পুরো পৃথিবীর, কোনো এর নয়, মজুত করতে না পারে সেটা দেখাশোনা করে। এর জন্যই কি হলো বলতো, আমাদের এই করোনাটা এলো, চীনের একটা জীবাণু মজুত রেখেছিল। কোন জীব যাতে কি করছে, অধিক পরিমাণে জীবাণুকে মজুত করতে না পারে তার উপর দেখাশোনা করে। আর কি করে? ট্রান্সজেনিক জীবকে যাতে যথেচ্ছ মাত্রায় ব্যবহার করা না যায় তার উপর দেখাশোনা করে। মানে জিএমওকে যাতে যথেচ্ছ মাত্রায় ব্যবহার করতে না পারা যায় তার উপর দেখাশোনা করে এই বায়োসেফটি। থ্যাংক ইউ।